নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ইঁচড় দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে ইঁচড় রান্না করে খেয়ে দেখো, খেতে এতটাই টেস্টি হবে যে কষা মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই ইঁচড়ের রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা ছোট সাইজের ইঁচড় নিয়েছি। এবার ইঁচড়টা কেটে নিয়ে তারপর আবারও দেখাচ্ছি। হাতে সর্ষের তেল নিয়ে ইঁচড়টা কেটে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে লবণ হলুদ জলের মধ্যে ইঁচড়টা ভিজিয়ে রেখেছিলাম। ইঁচড়টা এবার সেদ্ধ করে নেব। তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে লবণ হলুদ জল সমেত ইঁচড় কুকারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই কুকারের মধ্যে খুব সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলে কি হবে, ইঁচড়ের যে আঠাগুলো কুকারের গায়ে লেগে যায়, সেটা তেল দিলে কিন্তু আঠাগুলো একদমই কুকারের গায়ে লাগবে না। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে ইঁচড়টা সিদ্ধ করে নেব। দুটো সিটি দিয়ে ইঁচড় সিদ্ধ করে নিয়েছি। তারপরে প্রেসার কুকারের সিটিটা নিজে থেকে রিলিজ হয়ে যাওয়ার পরে কুকার থেকে ইঁচড়গুলো বের করে জল ঝরিয়ে নিয়েছি। ইঁচড়টা দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ইঁচড় একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে বেশ কয়েকটা ছোট সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে দুপাক করে কেটে নিয়েছি। আলুটা তারপরে জল দিয়ে আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আলু একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপরে এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা সমস্ত আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। এখানে 1 ইঞ্চি আদাকে ছোট টুকরো করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 10 কোয়া রসুন। এরপরে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কসুরি মেথি, 1 চামচ রাঁধুনি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এবার মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে আলুগুলো 4 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবেন, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে এই আলুর মধ্যে সিদ্ধ করে তুলে রাখা ইঁচড়গুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। এবার মিডিয়াম ফ্লেমে এই সমস্ত উপকরণ ভালোভাবে আবারও নেড়েচেড়ে ভেজে নেব। আলুর সাথে ইঁচড়টাকে 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। ইঁচড় ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে ইঁচড় ও আলুগুলো কড়াই থেকে নামিয়ে নেব। ইঁচড় আলুগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, 2টো দারচিনির টুকরো, 2টো এলাচ। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লম্বা করে কুচি করে রেখেছিলাম। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটা ভালোভাবে লালচে করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে কেটে রাখা একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এরপরে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা বেশ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা ইঁচড় আলুগুলো দিয়ে দেব। মশলার মধ্যে সমস্ত ভেজে তুলে রাখা ইঁচড় আলুগুলো দিয়ে দিলাম। এরপরে মশলার সাথে ইঁচড় ও আলুগুলোকে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি।
মশলার সাথে ইঁচড় আলুগুলোকে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। তবে তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী জলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এরপরে জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে তরকারিটা একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, আর তরকারির আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এই সময় চেক করে নেব। তরকারির আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার তরকারির সাথে এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে তরকারিটা 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ইঁচড় আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।